নমস্কার বন্ধুরা, আজকে শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো একটা পনিরের তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি পনির, মটর, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম একটা টমেটো। প্রথমে মিক্সারের জারেতে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো ঘুরিয়ে নিলাম। ওই জারেতেই আবার কাজু আর চারমগজ বেটে নিলাম। এবার কড়াইতে একটু তেল গরম করে নিয়ে প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে কুসুম কুসুম গরম জলে পনিরগুলোকে তুলে নেব। সমস্ত পনিরটা ভাজা হয়ে গেলে কড়াইতে তেজপাতা আর জিরে দিয়ে নেব। এতে এবার দিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আদাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর চিনি। সেইটা দিয়ে ভালো করে কষতে থাকবো। মশলাটা কষতে কষতে একটু একটু করে পনির ভেজানোর জলটা দিতে থাকবো, দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষতে থাকবো। কষতে কষতে এতে দিয়ে দেবো ক্যাপসিকাম, মটর দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর এতে দিয়ে নেব কাজু আর চারমগজ বাটা। কাজু আর চারমগজ বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চারমগজ বাটাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো এবার পনিরটা। সমস্ত পনিরটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। পনিরটা ভালোভাবে ফুটে এলে এবার দিয়ে দেবো কস্তুরি মেথি আর একটু গরম মশলা গুঁড়ো আর বাটার। এবার আমার পনিরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার গরম গরম পরিবেশন করব। আমি এই পনিরের তরকারিটা লুচি আর পরোটার সঙ্গে পরিবেশন করেছি। চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো একটা রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।